সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন। তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এখন কিন্তু অধিক পরিমাণ দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলো কিন্তু মারা যাচ্ছে। তো এর প্রধান কারণই কিন্তু ঠান্ডাজনিত সমস্যা। আর আপনারা জানেন কিনা আমি জানি না, দেশি মুরগির কিন্তু সবচেয়ে 2টা রোগ, 2 নম্বরে যে রোগটা রয়েছে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। দেশি মুরগির 3টা রোগের কারণে সবচেয়ে দেশি মুরগিটা মারা যায় বেশি। সর্বপ্রথম যে রোগটা সেটা হচ্ছে রানীক্ষেত। ভাই, রানীক্ষেত হইলে পরে বাঁচানোটা যদি আপনি পারদর্শী লোক হন, সেক্ষেত্রে আপনি মুরগিগুলো বাঁচায় রাখতে পারবেন। বা দেশি মুরগির সম্পর্কে যদি আপনার পূর্ণ অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মুরগিগুলোকে বাঁচায় রাখতে পারবেন। আর যদি আপনার পূর্ণ অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার মুরগিটা মারা যাবে, এটাই স্বাভাবিক। আর আপনি যদি সঠিক সময় সঠিক নিয়মে যদি চিকিৎসা না করতে পারেন, সেক্ষেত্রে আপনার বাঁচানোর কোনো লক্ষণ থাকবে না, আপনার মুরগির বাঁচার কোনো লক্ষণই থাকবে না। 2 নম্বরে যে রোগটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। এই ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে। আর আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি এই ঠান্ডা রোগের চিকিৎসাটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার মুরগি একটা মুরগিও মারা যাবে না, বরং ঠান্ডার সময় আরও আপনার মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ। তারপরে যে সমস্যার কারণে সবচেয়ে বেশি দেশি মুরগিটা মারা যায় সেটা হচ্ছে রক্ত আমাশা, চুনা পায়খানা, সবুজ পায়খানা। যত পায়খানা জনিত সমস্যা আছে, এই সমস্যার কারণেও কিন্তু আপনার মুরগিটা সবচেয়ে বেশি মারা যায়। তো এই জন্য এই মারা যাওয়া মুরগিগুলো, অর্থাৎ মারা যেতে না যায়, সুস্থ রাখার জন্য আপনার যদি 2টা পদ্ধতিতে কিন্তু আপনারা চিকিৎসাটা করতে পারবেন। প্রথম যেটা সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি। আপনার যদি ঘরোয়া পদ্ধতিতে আপনার দেশি মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে চান, সেটাও পারেন। আপনি যদি মনে করেন যে আমি ঔষধের মাধ্যমে আমার মুরগিগুলোকে সুস্থ রাখবো, সেটাও কিন্তু আপনি পারবেন। আপনার কিন্তু 2টা রাস্তাই সহজ আছে। বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা লালন পালন করেন, তাদের কিন্তু চিকিৎসাটা খুব সহজেই করতে পারেন। তার কারণ আপনার মুরগিটা যেহেতু সবসময় ধরা থাকলে আপনি ওই মুরগিকে যে কোনো সময় কিন্তু ওষুধটা খাওয়াইতে পারতেছে। আর যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে, তারা কিন্তু 2টার সময় শুধু খেতে দিতে পারতেছে। সকালবেলা, 2 মুরগি যখন রাতে ঘর উঠবে, এই সময় কিন্তু তারা মুরগিটা খাবারটা দিতে পারতেছে। তার মাঝখানে কিন্তু খাবারটা দিলেও অতটা গুরুত্ব সহকারে মুরগিটা খাবে না। তার কারণ ছেড়ে দেওয়া মুরগি কখনোই আপনি যে খাবারটা দিয়ে রাখবেন ওই খাবারটাই খাবে, কথা কিন্তু এমন নয়। দেখেন, আমি কিন্তু অলরেডি খাবারটা দিয়ে রাখছি, খাচ্ছে চলে যাচ্ছে, আবার আসতেছে। তো এইরকম হইলে আপনি যখন ওষুধটা দেবেন, তখন কিন্তু আপনার মুরগি ওই সারাদিন আপনার খাবার দিয়ে রাখলেও ওই খাবার ওই পানি সে কিন্তু খাবে না। এই জন্য আমি বলবো যে আপনারা যদি ওষুধ দেন, তাহলে কিন্তু সকালবেলা যে ডোজটা থাকবে, পূর্ণ ডোজের ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে দিবেন। আর দ্বিতীয়ত, যদি আপনি গাছের পাতা দিয়ে যদি চিকিৎসা দেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা গাছের পাতার যে রসটা আছে, সেটা আপনি দুই রকম খাওয়াতে পারবেন। খাবারের সঙ্গে, আর 2 এই যে গালের মধ্যে দিয়ে। এই 2টা পদ্ধতিতেই আপনারা কিন্তু মুরগিটা পালন করতে পারেন। তো চলুন আমি দেখাই কোন 2টা গাছের পাতা। তো আমি সর্বপ্রথম যে গাছের পাতাটা দেখাচ্ছি, এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন। এমন কোনো ব্যক্তি নেই যে এই গাছের পাতাটা আপনারা চেনেন না। এটা হচ্ছে মোরিঙ্গা পাতা। এই পাতাটার নাম হচ্ছে মোরিঙ্গা পাতা। এটা কিন্তু গ্রাম অঞ্চলে আমরা আরেকটা নামে পরিচয় আছে, সেটা হচ্ছে সজনার পাতা। এই সজনার পাতা যে আপনারা চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু নেই। তো এই সজনার পাতাটা কিন্তু আপনার যতগুলো মুরগি আছে বা মুরগির বাচ্চা আছে, সেগুলো এইটার মাধ্যমে আমি কিন্তু রস করি, এটার মাধ্যমে রস করি। তো এই মোরিঙ্গা পাতা বা সজনার পাতা দিয়ে। তারপরে যে পাতাটা আমি আপনাদেরকে দেখাবো, এই পাতাটাও কিন্তু আপনারা চেনেন। এটা কিসের পাতা আপনারা কিন্তু দেখে চিনতে পারছেন। এটা হচ্ছে পেয়ারার পাতা।
এই পেয়ারার পাতাটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ খাবার। এইটাও কিন্তু আমরা মিক্সড করে এই রসটা করে তারপরে কিন্তু আমি আমার মুরগিগুলোকে দিয়েছি। অবশ্যই আপনারা যদি এইভাবে দেন তাহলে দেখবে যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। যতবার জীবাণু রোগী হোক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।